সূর্য প্রত্যেকটা সেকেন্ডে গোটা পৃথিবী আলোকিত করতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, প্রত্যেক সেকেন্ডে 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ প্রত্যেক সেকেন্ডে সূর্য খরচ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? 63 অক্টিলিয়ন ইয়ার্স যদি কেউ চেষ্টা করে তাহলে কোরআন শরীফ দ্বিতীয়বার কোরআন শরীফ তৈরি করা হয়তো বা সম্ভব। এখন 63 অক্টিলিয়ন বছর কাকে বলে? এটা হচ্ছে একটা জ্যোতির্বিজ্ঞানের অঙ্কশাস্ত্র। 1 অক্টিলিয়ন হচ্ছে এই পৃথিবী একবার ধ্বংস হবে, আবার পৃথিবী তৈরি হবে, আবার পৃথিবী ধ্বংস হবে, আবার পৃথিবী তৈরি হবে। একটা মানুষ জনম জনম ধরে জন্ম নেবে, মৃত্যু হবে, অসংখ্য পৃথিবী ধ্বংস হবে। এতগুলি বছর চেষ্টা করলে তাদের সম্ভব। অতএব এতগুলি বছর চেষ্টা করা সম্ভব নয়, কোরআনের চেষ্টা করা তৈরি করা সম্ভব নয়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি مشرق حب محمد مطلع والإمام مطلع خرسد سقاس سینہ سوجل ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد পানিকামড়া বাজার জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল 2026। এই মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ মুজাফফর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, পানিকুমড়া বাজার। আমার আগে আলোচনা পেশ করেছেন জনাব হাফেজ কারি মাওলানা হাবিবুর রহমান এবং তার আগে আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম সহ। আমার পিছনে উপবিষ্ট আমার মাথার তাজ ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলা দরবারে, যিনি এই গভীর রজনীতে দুনিয়াবীর সমস্ত কাজকে পরিত্যাগ করে এক আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে বসার যে আল্লাহ তৌফিক দান করেছেন, সে আল্লাহর দেওয়া জবান দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি। এই সময়ে অনেক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে, ক্লিনিকে রয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করে সুস্থ রেখে কোরআনুল কারীমের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আরেকটা শুকরিয়া আদায় না করলেই নয়, সেটা হচ্ছে যে গত 5ই আগস্ট এর পূর্বে যে 14, 15, 16 বছর মাহফিল হয়েছে, আমাদের এলাকার কথা বলছে, আপনাদের এলাকার না। সেই মাহফিলগুলো করতে হলে, এখন তো মাহফিল করতে হলে আগে প্রধান বক্তা বুক করতে হয়, অনুমতি নিতে হয়, তাই না? এর আগের যে সময়টা ছিল, প্রধান বক্তা দাওয়াত দেওয়ার আগে থানাকে দাওয়াত দিতে হতো। কথা ঠিক কিনা? যে আমরা একটা মাহফিল করতে চাই, দয়া করে অনুমতি দিন। যদি অনুমতি হতো তখন বলা হতো কোন বক্তা ওয়াজ করবে তার নাম দেন। নাম দেওয়ার পরে সেই নামটা কম্পিউটারে যাচাই বাছাই করে যে এই বক্তার নামে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে এটা হবে না, বাতিল। মিথ্যে বললাম? আল্লাহ তাআলা সেই পরিবেশকে ডাস্টবিনে নিক্ষেপ করে আজ গোটা বাংলাদেশে
ইসলামের প্রচার করার জন্য উর্বর জমি দান করেছেন। সেই জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? ঝিমিয়ে গেছেন? আপনারা যদি ঝিমান উঠে দাঁড়াবে তাহলে কে, ঠিক কিনা? এই জন্য ঝিমালে চলবে না। সম্মানিত হাজিরিন, অত্যন্ত গরম আবহাওয়া চলছে, শীতের মধ্যে চলছে না? কি বলেন তো? নির্বাচন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা গভীর রাত সময় দেওয়া হয়েছে আমাকে বেঁধে সময়ের মধ্যে শেষ করতে হবে। যদিও আলোচনা অনেক বিষয় ছিল, হয়তো বা টাচ করতে পারবো না। যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দান করবে আমরা সেই টার্গেটে আগাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে শুকরিয়া আদায় করলাম, তাসবিহ পড়লাম, আল্লাহ তাআলা আমাদের জীবনে যত নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের তাসবিহ আজীবন পড়লে শেষ করা যাবে না। আচ্ছা, এই তাসবিহ শুকরিয়া শুধু কি আমরা মানুষই করি, না আল্লাহর অন্যান্য কীট পতঙ্গ জীব জন্তুও করে? কি মনে করেন? সবাই করে? সবাই একমত? প্রমাণ কি? প্রমাণ ছাড়া কথা বলা যাবে না তো। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল ৪৪ নম্বর আয়াতে ঘোষণা করেছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সাত তবক আসমান আর এই সাত তবক জমিনের মধ্যে যত সৃষ্টি রয়েছে, যত কীট পতঙ্গ রয়েছে, সমস্ত সৃষ্টিগুলি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করেন। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা সেই তাসবিহগুলি মানুষ তোমরা বুঝতে পারো না। আমরা সব ভাষা বুঝি? বলেন বুঝি না। অর্থাৎ পাখিদের কিচিরিমিচির শব্দ বলেন, বাতাসের সনসনি শব্দ বলেন না কেন, সমুদ্রের উত্তাল তরঙ্গমালা ঢেউয়ের বুকের কলকলি শব্দ বলেন না কেন, এগুলো আসলেই কোনো শব্দ না। আল্লাহ রাব্বুল আলামিন যেই সৃষ্টিকে, যেই বস্তুকে যে ভাষা দান করেছেন, সমস্ত মাখলুকগুলি ওই ভাষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। সবাই তার তাসবিহ পাঠ করে। আপনাদেরকে একটু থিসিসের দিকে নিয়ে যায় যে আল্লাহর পৃথিবীতে একটা সেকেন্ড সময় বাদ যায় না যে সেকেন্ডে পৃথিবীতে আল্লাহর নাম উচ্চারিত হয় না। মানেন? একটু গবেষণার দিকে যাই। আপনারা মনে করবেন যে হুজুর এই এখন রাত 11টা বাজে, 12টা, গভীর রাত, এই সময় আবার কে আল্লাহর নাম বলবে, কে তাসবিহ পড়বে? সবাই তো ঘুমিয়ে থাকবে, তাই কি না? আল্লাহ তাআলা এই পৃথিবীকে ভৌগোলিকভাবে এমন ভাবে সৃষ্টি করেছেন, কোন দেশে ফজর পরে ওই সময় কেউ ঘুমিয়ে থাকে, কোন দেশে কেউ জহর পরে, কেউ আবার সেই সময় গভীর রাত, কোন দেশে আসর পরে ওই সময় কেউ আবার মাগরিব পরে, ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে আজান প্রথম ফজরের কোন দেশে হয় বলেন? কোন দেশে? জানি না, একটু ভাবেন। একটা সেকেন্ড আল্লাহর তাসবিহ থেকে বাদ যায় না। তার মানে হচ্ছে এই পৃথিবীতে সর্বপ্রথম যে আজান শুরু হয় ইন্দোনেশিয়া থেকে, ফজর শুরু হয়, এরপরে মালয়েশিয়া, এরপরে ফিলিপাইন, তারপরে জাপান, তারপরে চীন, তারপরে বাংলাদেশ, তারপরে ভারত, তারপরে পাকিস্তান, এরপরে আফগানিস্তান, তারপরে সৌদি আরব,
এমনি করে আজান পৃথিবীর এক প্রান্তে শুরু হয়ে যায়, 5 মিনিট 2 মিনিট পর পর একে একে গোটা পৃথিবীর মধ্যে আজান শুরু হয়। বলুন সুবহানাল্লাহ। বুঝাইতে পেরেছি? আচ্ছা বোঝেন, বাংলাদেশেই রোজা আসছে সামনে, বাংলাদেশের কথাই বলিস, গোটা বাংলাদেশ একসাথে ইফতার হয়? হয় না। চট্টগ্রাম যদি শুরু হয় 5 মিনিট আগে, তারপরে ঢাকায় 5 মিনিট পর, আমাদের এখানে আবার 5 মিনিট পর, ঠিক কিনা? বাংলাদেশেই তো সময়ের মিল নাই। আমরা যখন বাংলাদেশে 9টার সময় নাস্তা পানি করে অফিসে যাই, কলকারখানা যাই, সেই সময় সৌদি আরবের লোকেরা ফজরের নামাজ আদায় করে। এভাবে গোটা পৃথিবীতে কেউ না কেউ আল্লাহর সিজদা করতেই সব সময়, একটা সেকেন্ড বাদ যায় না। সে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সে আল্লাহর সে সৃষ্টির রহস্য চিন্তা করলে আশ্চর্য হতে হয়। যদি আপনাদের প্রশ্ন করি, আপনাদের সকলে একটা পরিচয় আছে নাই? আছে না? তো সকলে একটা যদি পরিচয় থাকে, আমার আল্লাহ একটা পরিচয় নাই, আছে না নাই? বিশ্বনবী যখন মক্কার জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফের বেঈমানেরা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সে আদিকাল থেকে আমরা দেবদেবীর পূজা করি, আর্তনাদ করি, তুমি আবার কোন আল্লাহর কথা বলো? তোমার আল্লাহর পরিচয় কি? তোমার আল্লাহর বংশ পরিচয় কি? একটু পরিচয় দাও। কাফের বেঈমানেরা যখন আল্লাহ তাআলা পরিচয় জানতে চাইলেন, নবীজি সাইলেন্ট হয়ে গেলেন। একটু পরে আল্লাহর পরিচয় দিয়ে জিবরাইল আয়াত নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। জানেন? পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল বলে দাও, কাফের বেঈমানরা বলে, আমি আল্লাহর পরিচয় কি জানতে চাই। ওদেরকে বলে দাও, আমি আল্লাহ এক ও অদ্বিতীয়, আমি কারো মুখাপেক্ষী নই, আমার কোনো সন্তান নেই, আমিও কারো সন্তান নই, আর তামাম পৃথিবীতে আল্লাহর সমতুল্য দ্বিতীয় কেউ আর নেই। এই হচ্ছে আল্লাহ, আমার আল্লাহর পরিচয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পরিচয় আমরা জানলাম। আল্লাহ কি আমাদের একা? অন্য ধর্মের সবার না? আল্লাহ আমাদের একা নাকি? না। তার প্রমাণ কি? আমরা সূরা ফাতিহায় বলি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কি? অল পারসন অ্যাডমিট অফ আল্লাহ হু ক্রিয়েটেড দ্য আর্থ। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের রব, মালিক। মানে সবার হচ্ছে আল্লাহ, কোন মুসলমানদের একক না। যদি আল্লাহ তাআলা শুধু মুসলমানদের হতো, তাহলে কি অবস্থা হতো? বৃষ্টি নাযিল হওয়ার সময় মুসলমানদের জমিতে বৃষ্টি হতো, কাফেরদের জমিতে এক ফোঁটা বৃষ্টি কখনো পড়তো না। পড়তো? কিন্তু না। যখন বৃষ্টি হয়, যেরকম মুসলমান জমি ভিজিয়ে যায়, কাফেরদের জমিও ভিজিয়ে যায়। তাম পৃথিবীর সব ধর্মের মানুষ আল্লাহ তাআলার সাহায্য সমানভাবে পায়, ঠিক কিনা? অক্সিজেন পায়, বাতাস পায়, আলো পায়, পায় কিনা? আল্লাহ আমাদের একা না, গোটা পৃথিবীর সকলের হচ্ছে আল্লাহ। নবী কি আমাদের একা? না। নবীজি হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাফসীরে বলা হচ্ছে, এই পৃথিবীর যত জায়গার জন্য আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, তত জায়গার জন্য নবীজি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। নবীজিও সবার, শুধু মুসলমানদের না। কোরআন কি আমাদের একা? না, সবার জন্য। হুদাল লিন্নাস, সব মানুষের জন্য কোরআন হচ্ছে হেদায়েত স্বরূপ। যে আসবে কোরআনের কাছে সেই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আসুন, আমরা মুসলমান না? মুসলমান।
আমরা যখন মাতৃগর্ভে ছিলাম আল্লাহকে কি বলেছিলাম যে আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে জন্মগ্রহণ করাও? কে বলেছিলাম নাকি? বলেছিলাম না। আল্লাহ ইচ্ছে করে রহমত করে আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে জন্মগ্রহণ করাইছেন। এই চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে না। নতুন করে যদি কেউ মুসলমান হতে যায়, সে সময় নবীদের সময় তাদের উপর চলতো নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন চলতো। আমাদের সেই পরিস্থিতি আমাদের নাই। আমরা জন্মগ্রহণ করেছি মুসলমানের ঘরেই, আমাদের কষ্ট পেতে হয়নি। কিন্তু নবীজি যখন ইসলামের দাওয়াত দিলেন, যখন ইসলাম ধর্ম গ্রহণ করতেছিলেন সাহাবায়ে কেরাম, কত কষ্ট তারা করেছে আমরা যদি না জানি তাহলে আমরা ইসলামের মর্ম কিন্তু বুঝবো না। সম্মানিত হাজিরিন, আব্দুল উজ্জা নামে এক ব্যক্তি ছোট্ট অবস্থায় ছিলেন। বাবা মারা গেলেন, চাচার বাড়িতে লালন পালন হচ্ছিলেন। যখন বড় হয়ে গেলেন, নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কাতে। হিজরত করে মদিনায় চলে গেলেন বিশ্বনবী। আব্দুল উজ্জা বড় হয়ে গেছেন। তিনি মনে মনে ইসলাম গ্রহণ করতে চায়, কিন্তু চাচা তো মুসলমান না, মেনে নিবে না। সেই জন্য চাচার কাছে গিয়ে বললেন, ও আমার চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি? চাচা বললেন, আমার মতামত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্য নবী, ভালো মানুষ, এটা আমি স্বীকার করি। তাহলে কালিমা পড়েন না কেন? বলেন, না আমি কালিমা পড়ব না, মুসলমান হব না। আব্দুল উজ্জা বলেন, চাচা শুনে রাখেন, আমি মনে করেছিলাম আপনি আমার আগে মুসলমান হবেন, আপনার দেখা দেখে আমি মুসলমান হয়ে যাব। আপনি যেহেতু মুসলমান হলেন না, আপনাকে সাক্ষী রেখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেলেন। চাচা বললেন, আব্দুল উজ্জা শোনো, তুমি যে কাজটি করলাম, তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে? আব্দুল উজ্জা বললেন, না আমি জানি না কি হতে পারে। চাচা বললেন, আব্দুল উজ্জা শোনো, আমার বাড়ির থেকে তুমি যে বাড়ি করেছ, জায়গা জমি করেছ, সবগুলি আমাকে ফেরত দিয়ে দাও। আব্দুল উজ্জা বললেন, ইসলাম রক্ষার কারণে আমি সব আপনাকে ফেরত দিয়ে দিলাম, দরকার নেই। চাচা বললেন, আব্দুল উজ্জা শুধু এই সম্পদগুলি না, তোমার পরনে যে লুঙ্গি রয়েছে, জামা রয়েছে, ওগুলো তো আমার দেওয়া, সেগুলো ফেরত দিয়ে দাও। আব্দুল উজ্জা বললেন, ইসলাম মানার কারণে আমি কিচ্ছু রাখতে চাই না। জামা লুঙ্গি খুলে চাচার সামনে নিক্ষেপ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা টকবকে যুবক উলঙ্গ অবস্থায় চলে গেলেন বাড়িতে। দরজায় লক করলেন, মা দরজা খুলে দিলেন। দরজা খুলে দৃশ্য দেখে চক্ষু চেপে ধরলেন। আর মা বলেন, আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বললেন, মা ইসলাম নামক সম্পদ অর্জন করতে গিয়ে, ঈমান নামক সম্পদ অর্জন করতে গিয়ে দুনিয়ার সব সম্পদগুলি হারিয়ে ফেলেছি। মা বললেন, আব্দুল উজ্জা আমার কাছে কি চাও বলো? বললেন, মা কিচ্ছু চাই না, একটা কাপড় দিন, আমি কাপড়টা পরে আমি সতর ঢাকি। এবার মা একটা কম্বল দিলেন। আব্দুল উজ্জা কম্বলটা ছিঁড়ে দুইটি ভাগ করলেন, একটি ভাগ পরলেন আর একটি ভাগ গায়ে জড়াই নিলেন। এবার বললেন, মা তুমি থাকো, আমি চলে গেলাম বিশ্বনবীর দরবারে। মদিনায় চলে গেলেন, বিশ্বনবীর দরবারে চলে গেলেন। মসজিদে নববীতে বসে পড়লেন। নবীজি খেয়াল করলেন একটা নতুন সাহাবী আসছে অনেক দূর থেকে, তার পরনে কোনো জামা নেই, একটা ছিঁড়া কম্বল গায়ে দেয়া। নবীজি বললেন, তোমার নাম কি? কি তোমার পরিচয় বলো? আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধন ছিল, সম্পদ ছিল, ইসলাম গ্রহণ করার কারণে আমার সব সম্পদগুলি আমার চাচা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এমন কি আমার পরনের জামা লুঙ্গি কেড়ে নিয়েছে।
ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলাম ধর্ম শিখিয়ে দিন, ইসলাম পড়াইয়া দিন, কালিমা পড়াইয়া দিন। নবীজি সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আব্দুল উজ্জা নামে একজন সাহাবী আমার কাছে মুসলমান হলেন। আজ থেকে তার নাম আব্দুল উজ্জা না, আমি নাম দিলাম তার নাম আজ থেকে আব্দুল্লাহ। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহকে কোরআন শিক্ষা দাও। কোরআন শিক্ষা হয়ে গেল। আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সাহাবীদের সমস্যা হয়, ডিস্টার্ব হয়, ঘুমের ডিস্টার্ব হয়ে যায়। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর কাছে কমপ্লেইন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ এমন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত শুনে আমাদের কারো ঘুম হয় না, ঘুমে ডিস্টার্ব হয়ে যায়। নবীজি বলে, সাহাবীরা শোনো, আব্দুল্লাহর ঈমানটা অনেক কঠিন ঈমান, অনেক মূল্য দিয়ে ঈমানটা গ্রহণ করেছে। ওকে চিল্লাইতে দাও, আরে প্রাণ ভরে কোরআনুল কারীম চিল্লায়ে চিল্লায়ে পড়তে দাও, বাধা দিও না। ইতিমধ্যে তাবুকের যুদ্ধের জামামা বেজে উঠল। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। বিশ্বনবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে হবে, সম্পদ লাগবে, সম্পদ দান করো, যে যা পারো দান করো। হযরত ওমর চিন্তা করলেন, আমি এইবার দানে ফার্স্ট হতে চাই। এই বলে তিনি তার সম্পদগুলিকে দুইটা ভাগ করলেন। একটা ভাগ জমা দিলেন, একটা ভাগ বাড়িতে রাখলেন। হযরত ওসমান চিন্তা করলেন, এই দানে আমি ফার্স্ট হতে চাই। তিনিও দান করলেন। সাহাবায়ে কেরাম অনেক সম্পদ দান করলেন। আমার মা বোনেরা, মহিলারা হাতের চুড়ি, গলার মালা, কানের ফুলগুলি, সোনার ফুলগুলি খুলে খুললে নবীদের সামনে সব দান স্তূপ বড় উঁচা হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বিশাল দানের স্তূপ হয়ে গিয়েছে। নবীজি বললেন, আমার আবু বকর কোথায়, দেখি না তো। নবীজি খেয়াল করলেন, হযরত আবু বকর একটা পিলারের পাশে দাঁড়িয়ে কাঁদতেছে। নবীজি বললেন, আবু বকর তুমি কি দান করেছো, এদিকে নিয়ে আসো। নবীজির কাছে আবু বকর একটি ছোট্ট একটি পোটলাদের একটি ব্যাগ দিলেন। নবীজি ঢালার পরে দেখলেন ওই ব্যাগের মধ্যে কয়েকটা মাত্র টাকা রয়েছে, আর সামান্য পরিমাণ গম রয়েছে। আর আবু বকরের চক্ষু দিয়ে ঝরঝরে পানিগুলি পড়তেছে। নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, আজকে যারা যারা দান করেছো সবার চাইতে আবু বকরের দান আল্লাহর কাছে সবচাইতে বেশি কবুল হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, বলা বলি করলেন, কি ব্যাপার, আমরা এত এত দিলাম, আমাদের নাম হলো না, আবু বকর সামান্য দিল, ওর নামটাই তো বেশি হলো, ব্যাপারটা কি? হযরত ওমরকে বলে, হে ওমর তুমি কি দান করেছো আর বাড়িতে কি রাখছো? নবীজি বললেন, ওমর বলেন, রাসূলুল্লাহ আমার সব সম্পদগুলিকে দুইটা ভাগ করে একটা ভাগ বাড়িতে রাখছি, আর একটা ভাগ দান করে দিয়েছি। ওসমান বলেন, ওসমান তুমি কি দিয়েছো আর কি রেখেছো বলো? হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার সব সম্পদগুলি তিনটা ভাগ করে একটা ভাগ ব্যবসার জন্য রেখে দিয়েছি, আর একটা ভাগ বাড়িতে রেখে দিয়েছি, আর একটা ভাগ দান করেছি। এবারে সমস্ত সাহাবায়ে কিভাবে বললেন। এবার নবীজি বলে, আবু বকর তুমি কি দান করেছো আর কি বাড়িতে রাখছো সে কথা বলো। আবু বকর বললেন, রাসূলুল্লাহ জাগতিক সম্পদ বলতে যা বোঝায় আমি সব দান করে দিয়েছি, বাড়িতে আমি আল্লাহ রাসূলকে রেখে এসেছি। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি তাবুকের যুদ্ধে রওনা হলেন। সে আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ অনেক সাহাবায়ে কেরাম অনেক সম্পদ দান করেছে, আমি আব্দুল্লাহ গরিব সাহাবী, আমার তো কিছু না, আমি কি দান করব? ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করে দেন, আমি যেন আমার জীবনটা ইসলামের জন্য আমি যেন শহীদ হতে পারি। আমার তো কিছু নেই, আমি কি দেব? আমি তো জীবনটাই দিতে পারি, আল্লাহ রাসূল দোয়া করে দেন। নবীজি বললেন, হে আব্দুল্লাহ একটি গাছের বাকল, একটি গাছের ছাল নিয়ে আসো। গাছের বাকল আনা হলো। নবীজি বাকলটা হাতের মধ্যে বেঁধে দিয়ে বললেন, ইয়া আল্লাহ
আমি আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হওয়ার আশা করলাম, আপনি আমার রক্ত হারাম করলেন, আমার তো শহীদ হওয়ার দোয়া কবুল হলো না। নবীজি বললেন, আব্দুল্লাহ শোনো, এখন তুমি যদি জ্বরে ইন্তেকাল করো, আল্লাহ তাআলা তোমাকে শহীদ হিসেবে কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধের পরে হযরত আব্দুল্লাহ জ্বরে ইন্তেকাল করলেন। নবীজি বলা হল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই আব্দুল্লাহ মারা গিয়েছেন। নবীজি বললেন, জানাজার ব্যবস্থা করো। জানাজার ব্যবস্থা হয়ে গেল। বিশ্ব নবীজি জানাজা করলেন, নিজে কবরে নামলেন, লাশ গ্রহণ করলেন, লাশটা কবরে রাখলেন। রাখার পরে দাফন কাজ শেষ করলেন। করার পরে বললেন, আল্লাহ তাআলা, আমি আজ এই সময় পর্যন্ত আব্দুল্লাহ উপর রাজি ছিলাম, আল্লাহ তুমি তার উপর রাজি আর খুশি হয়ে যাও। ভাইরা আমার, এভাবে সাহাবায়ে কেরাম জীবন দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করে গিয়েছে। তা না হলে আজকে আমরা ইসলাম কিন্তু পাইতাম না। ঠিক কিনা বলেন? আমরা কি করেছি বলেন? আমরা কতটুকু স্যাক্রিফাইস করি ইসলামের জন্য? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম আমাদের জন্য দান করেছেন। কোরআনুল কারীমের মতো নির্ভরযোগ্য কিতাব পৃথিবীতে আর দ্বিতীয় কোনোটা নেই। আছে বলেন? নাই। কোরআনুল কারীম যে চ্যালেঞ্জ যুক্ত কিতাব, এই বিষয়ে একটি কথা না বললেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের কাছে চ্যালেঞ্জ করলেন, ও পৃথিবীর মানুষেরা, কোরআনুল কারীম নামক যে গ্রন্থ আমি নাযিল করেছি, যদি কেউ পারো তাহলে এর মতো একটা কোরআন তোমরা তৈরি করে দেখাও, যদি কেউ পারো। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, উল্লাইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হে বিশ্বনবীজি, মানুষদেরকে বলে দাও, এই কোরআনুল কারীমের মতো যদি কি কোরআন তৈরি করতে চায়, আর যদি তামাম পৃথিবীর মানুষেরা আর জিনরা যদি একত্রিত হয়ে তামাম মানুষ আর জিনরা যদি চেষ্টা চালিয়ে যায়, ওদের চেষ্টাগুলি ব্যর্থতায় পর্যবেসিত হবে। কোরআনুল কারীমের মতো কোরআন তারা তৈরি করতে পারবে না। পারবে না। এরপরে যখন পারল না, আল্লাহ তাআলা চ্যালেঞ্জটা সহজ করে দিলেন, বলেন 10টি তৈরি করে দেখাও, তাও পারল না। এরপরে বলেন যে একটা সূরা তৈরি করে দেখাও, তবুও তারা তৈরি করতে পারে নাই। কাফেরেরা চিন্তা করলো, আজকের যুগের বিজ্ঞানীরা তারা চিন্তা করলো যে পৃথিবীতে একমাত্র ধর্ম হচ্ছে কোরআনুল কারীম, যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। এটা মুসলমানরা বলে, আসলে কি তাই? এবার কোরআনুল কারীম তারা কম্পিউটারে সেট করে দিল, দিয়ে বলে, হে কম্পিউটার বলো দেখি, যে এই কম্পিউটার বলো যে কোরআনের মতো কোরআন তৈরি করা বা এর মধ্যে ভুল আছে কিনা, বা তৈরি করা যাবে কিনা। কম্পিউটারে যখন তারা সেটিং করে দিল, কম্পিউটার রিচার্জ করে জবাব দিল যে তৈরি করা সম্ভব যদি 63 অক্টিলিয়ান ইয়ার্স যদি কেউ চেষ্টা করে, তাহলে কোরআন শরীফ দ্বিতীয়বার কোরআন শরীফ তৈরি করা হয়তো বা সম্ভব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা আনন্দ করা শুরু করে দিল, যে হোক অক্টিলিয়ান বছর, তাও তো সম্ভব, পারা যাবে তো, যাক। আনন্দ কিছুক্ষণ চলল। এরপরে যখন শান্ত হয়ে গেল, তখন তারা বলল যে 63 অক্টিলিয়ানস বছর, এটা কি ধরনের সময়? গবেষণা করলো, বলে কম্পিউটার বলো এটা কেমন সময়? কম্পিউটার জবাব দিল যে 1 অক্টিলিয়ান হচ্ছে 10⁻27, অর্থাৎ একটা 1 লিখে 27টি শূন্য দিলে হবে 1
অক্টিলিয়ান বছর। এইরকম 63 অক্টিলিয়ান বছর যদি কেউ চেষ্টা করে তাহলে হয়তোবা কোরআন তৈরি করা সম্ভব। এখন 63 অক্টিলিয়ান বছর কাকে বলে? এটা হচ্ছে একটা জ্যোতির্বিজ্ঞানের অঙ্কশাস্ত্র। এক অক্টিলিয়ান হচ্ছে এই পৃথিবী একবার ধ্বংস হবে, আবার পৃথিবী তৈরি হবে, আবার পৃথিবী ধ্বংস হবে, আবার পৃথিবী তৈরি হবে। একটা মানুষ জনম জনম ধরে জন্ম নেবে, মৃত্যু হবে, অসংখ্য পৃথিবী ধ্বংস হবে। এতগুলি বছর চেষ্টা করলে তাদের সম্ভব। অতএব এতগুলি বছর চেষ্টা করা সম্ভব নয়, কোরআনের চেষ্টা করা তৈরি করা সম্ভব নয়। সেই হচ্ছে কোরআনুল কারীম। পৃথিবীতে একটা গ্রন্থ আছে, আর কোনো গ্রন্থের চ্যালেঞ্জ পৃথিবীতে নেই। বিজ্ঞানের হতভাগ হয়ে গেল যা আমরা পারবো না। যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াত যদি আমি এখন যদি শুরু করতে যাই অনেক সময়ের ব্যাপার। আমি সবকিছু বলবো না, দুই একটি কথা বলবো সামান্য সময়ের মধ্যে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওই সমস্ত বান্দারা যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করে আর ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আসমান জমিন সৃষ্টি সম্পর্কে যারা গবেষণা করে আর বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ এই চন্দ্র সূর্য নক্ষত্র বিশাল জগৎ তুমি অযথা সৃষ্টি করো নাই। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা এই জগৎকে নিয়ে আল্লাহ তাআলা গবেষণা করতে বলেছেন। কি নিয়ে? আল্লাহর সৃষ্টি নিয়ে। দুই একটা বলি, এখন কি রাত না দিন? বলেন রাত। এই রাত শেষ করে পৃথিবীর মধ্যে অন্ধকার দূরীভূত করে আলো আনার জন্য একটা কি দরকার বলেন তো? আগামীকাল আলো আসতে দিন আসার জন্য কি দরকার? সূর্য। থ্যাংক ইউ। এই সূর্য যখন উদিত হবে তখন পৃথিবী কি হবে? দিন হবে, ঠিক কিনা? এই সূর্য নিয়ে আল্লাহ গবেষণা করতে বলেছেন। আল্লাহ তাআলা সূর্যের নামে সূরা অবতীর্ণ করেছেন। কিসের নামে বলেন? সূর্যের নামে সূরা, সূরাতুশ শামস। এখন আমরা শুধু রোজা, নামাজ, হজ, যাকাত, বিয়ে, মিলাদ, মাহফিল, দোয়া শেষ, বাদ বাকি কি করবে বলেন? অন্য আয়াতগুলিকে গবেষণা করতে হবে না? তো সূর্য নিয়ে আল্লাহ তাআলা গবেষণা করতে বলেছেন। সূর্যটা কি? আল্লাহ তাআলা সূর্যের নামে সূরা অবতীর্ণ করেছেন। একটু টাচ দিয়ে যায়। সূর্যটা হচ্ছে যার মধ্যে রয়েছে গ্যাস, হিলিয়াম গ্যাস, নাইট্রোজেন গ্যাস, বিদ্যুৎ, আগুন দিয়ে বিশাল একটা সূর্য আল্লাহ তাআলা আকাশে সৃষ্টি করে রেখেছেন, ঠিক কিনা বলেন? সূর্য কোথায় আছে এখান থেকে? কত দূরে বলেন? 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যটা যেখানে আছে সেটা একটা গ্যালাক্সির মধ্যে আছে। গ্যালাক্সি, অসংখ্য গ্যালাক্সি কিন্তু মহাশূন্যে রয়েছে। তো সূর্য যে গ্যালাক্সির মধ্যে রয়েছে সেটা হচ্ছে মিল্কি গ্যালাক্সি। মিল্কি গ্যালাক্সির 20,000 কোটি তারকার মধ্যে একটা মধ্যম ধরনের তারকা হচ্ছে আমাদের সূর্য। সুবহানাল্লাহ বলবেন না? এই মিল্কি গ্যালাক্সি কোথায়? পৃথিবীর জমিন থেকে 14,88,14,400 কিলোমিটার মহাশূন্যের মধ্যে রয়েছে মিল্কি গ্যালাক্সি। সেই গ্যালাক্সির ছোট্ট একটা তারকা হচ্ছে আমাদের এই সূর্য। আমাদের বাড়িতে যে বাল্ব আছে না, কত ওয়াটের?
25, 30, 5 এরকম তো নাকি? এখন এই বাল্ব জ্বালানোর জন্য যে বিদ্যুৎ খরচ হয়, মাসে বিল আসে না? বিল আসে। তো একটা ঘরের মধ্যে একটা রুমকে জ্বালানোর জন্য একটা বাল্ব জ্বালাতে হয়, মাসে বিল আসে। গোটা পৃথিবীর অন্ধকার দূরীভূত করে গোটা পৃথিবীর মধ্যে আলো জ্বালানোর জন্য একটা বাল্ব আল্লাহ সৃষ্টি করেছে আকাশের মধ্যে, ঠিক কিনা বলেন? তার নাম কি? সূর্য। বিজ্ঞানীরা বলেছেন, বিজ্ঞানীরা কিভাবে বলেছেন? অপটিক্যাল রেডিও অ্যান্ড টেলিস্কোপ, এই টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা মহাশূন্যের তথ্যগুলি আবিষ্কার করেছেন। সূর্য প্রত্যেকটা সেকেন্ডে গোটা পৃথিবী আলোকিত করতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, প্রত্যেক সেকেন্ডে 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ প্রত্যেক সেকেন্ডে সূর্য খরচ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক সেকেন্ডে 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ খরচ হতে সূর্যের। আর প্রত্যেকটা সেকেন্ডে 4 মিলিয়ন ওজন সূর্যের কমে যাচ্ছে। সূর্যের মধ্যে যে বিদ্যুৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, প্রত্যেক সেকেন্ডে আস্তে আস্তে কমতেছে কমতেছে কমতেছে, ওজন আস্তে আস্তে কমতেছে কমতেছে কমতে কমতে এমন একদিন আসবে সূর্য আর মহাশূন্যের মধ্যে থাকবে না। আলো শেষ, বিদ্যুৎ শেষ, সূর্য আকাশ থেকে খুলে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। চলবে না। এটা বিজ্ঞানীরা বলেছেন, কোরআনও বলেছেন। সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক গ্রেগরি ল্যাফলক, তিনি বলেছেন যে পৃথিবীর বর্তমান বয়স হচ্ছে 460 কোটি বছর। খেয়াল করেন, পৃথিবীর বর্তমান বয়স 460 কোটি বয়স সম্ভাবনা। সূর্য প্রত্যেকটা সেকেন্ডে 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ খরচ করতেছে। 460 কোটি বছর খরচ করতে করতে যা বর্তমান আছে, এই বর্তমান রিজার্ভ দিয়ে আগামী 500 কোটি বছর আরো চলবে। বলেন সুবহানাল্লাহ। শেষ হতে আরো কত সময় লাগবে? 500 কোটি বছর। সম্মানিত ভাইরা আমার, এবার একটু খেয়াল করেন, আমাদের দেশে বিদ্যুৎ কেন্দ্র আছে না? আছে, অনেকগুলি বিদ্যুৎ কেন্দ্র আছে না? এই যেমন ধরেন যে সিদ্ধিরগঞ্জ, হরিপুর বিদ্যুৎ কেন্দ্র, বড়পুকুরিয়া, ঘোড়াশাল, মাতারবাড়ি, আরেকটা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র আছে না? কর্ণফুলী নদীর উপরে জলবিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে 240 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। একটু ভাবেন এখন, অ্যাটেনশন প্লিজ আমার দিকে। যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেখান থেকে আপনার আমার ঘরের যে লাইটটা আছে, এ পর্যন্ত কোনো ডাইরেক্ট লাইন, যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় সেখান থেকে আপনার ঘরের ডাইরেক্ট লাইন, কোনো ট্রান্সমিটার, কোনো কাট আউট নাই। ওখান থেকে যদি ঘোড়াশাল থেকে বিদ্যুৎ কেন্দ্র থেকে যদি সুইচ টিপে আপনার বাড়িতে যদি লাইটের সংযোগ হয়, থাকবে না জ্বলে যাবে? বলেন, পুড়ে যাবে না? পুড়ে শেষ হয়ে যাবে, কারণ ওখান থেকে ডাইরেক্ট অনেক ওয়াট চলে আসবে একবারে। এজন্য কমতে 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 যে পরিমাণ ওয়াট আপনার ওই 5 ওয়াট 30 ওয়াট প্রয়োজন, সেই ওয়াটটা আপনার বাল্বে আসে, এই জন্য জ্বলে, এই জন্য পড়ে না, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য সৃষ্টি করে ওই সূর্য থেকে যেই পরিমাণ বিদ্যুৎ আমাদের দিকে আসে, যদি আসতো গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। বিজ্ঞানীরা বলেছেন সেই সূর্য থেকে যেই তাপগুলি পৃথিবীতে আসে, আল্লাহ তাআলা ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি সৃষ্টি করে ট্রান্সমিটার সৃষ্টি করেছেন মহাশূন্যের মধ্যে। ওই সূর্যের তাপগুলি সেখান থেকে আসার পথে বাধাপ্রাপ্ত হয়ে যায়, আর যে পরিমাণ বিদ্যুৎ পৃথিবীতে আসলে পৃথিবী চলমান থাকবে, সেই পরিমাণ বিদ্যুৎ, সেই পরিমাণ তাপ পৃথিবীর জমিনে আছে পৌঁছে। বলুন সুবহানাল্লাহ। কে সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ তাআলা। এখন রাত না? এখন তো রাত। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কুল আরাআইতুম
ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই রাত্রি যদি কিয়ামত পর্যন্ত লম্বা হয়ে যায়, দীর্ঘায়িত হয়ে যায়, পৃথিবীর কেউ না এই রাতটাকে দিনে পরিণত করতে পারে? কেউ পারবে? কেউ পারবে না। সেজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা এই মহাসন্ধ্যের মধ্যে মানুষের উপকারের জন্য যে সমস্ত সৃষ্টিকুল রেখে দিয়েছেন, সেই সৃষ্টিগুলি আপনার আমার জন্য কল্যাণ বয়ে চলছে অল টাইম, 24 ঘন্টা আপনার আমার জন্য। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত আমাদেরকে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। মহাসমুদ্রের অতল তলদেশে শৈবাল, ছত্রাক, ছোট ছোট পোকা অবস্থান করে, যে পোকাগুলি মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। সমুদ্র তলদেশে একটা ছোট্ট পোকা যখন ক্ষুধার কারণে আত্মনাদ শুরু করে দেয়, ক্ষুধার কারণে চিল্লাচিল্লি শুরু করে দেয়, আল্লাহ বলেন ওই সমুদ্র তলদেশের পোকার ক্ষুধার আর্তনাদ পৃথিবীর কেউ শুনতে পায় না, আমি আল্লাহর আজিম থেকে তার পোকার সে শব্দ শুনতে পাই। শুধুই তাই নয়, আমি আল্লাহ তার জন্য খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জাত হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের মতো সৃষ্টির সেরা জাত পৃথিবীতে আর কেউ আছে? নাই। আশরাফুল মাখলুকাত আমাদেরকে আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। তো আমাদের যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, আজীবন আমরা যদি আল্লাহ তাআলার গুণগান করি, আমরা কিন্তু আল্লাহ গুণগান করে শেষ করতে পারবো না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ তাআলা, এই গভীর রজনীতে, নিসফ শাবানের রজনীতে আমরা তোমায় কতিপয় গুনাহগার গোলাম গভীর রাত পর্যন্ত কোরআনুল কারীম আলোচনা পেশ করেছি, তেলাওয়াত করেছি। মেহেরবানি করে আমাদের আলোচনা করে তোমার শাহী দপ্তরে কবুল আর মঞ্জুর করে নাও। সওয়াব যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মানে কবরে চলে গেছে, মেহেরবানি করে সকলের কবরে হাদিয়াটুকুন পৌঁছায় দাও। আল্লাহ তাআলা, আমরা যারা আত্মদেশী, কারো চরম দিকে মা কবরের মধ্যে ঘুমিয়ে গেছে, আল্লাহ তাআলা একটি মাত্র শব্দ, সেটা হচ্ছে মা। এই মা ডাকার মধ্যে তুমি অসংখ্য মধু দিয়েছে মাওলা। সন্তান যদি মন ভরা দুঃখ নিয়ে, বেদনা নিয়ে যদি মার সামনে দাঁড়ায়া যায়, আর যদি একটিবার মা বলে ডাক দেয়, মা ডাকার সঙ্গে সঙ্গে সন্তান সব দুঃখের কথাগুলি ভুলিয়া যায়। সেই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, মেহেরবানি করে কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা, তাকায় দেখো কত বাবা হারা সন্তানের হাত তুলেছে, যাদের বাবা কবরে চলে গেছে। আল্লাহ তাআলা অনেক পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে অনেক পরিশ্রম করে আমাদের বাবার আমাদের জন্য কষ্ট করে গিয়েছে, আমরা হক আদায় করতে পারি নাই। যাদের বাবা কবরে চলে গেছে, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা, আমরা যারা তুলেছি, কারো আপনজন ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন কবরের মধ্যে ঘুমিয়ে গিয়েছে, মাওলা মেহেরবানি করে সকলের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা, এই মাহফিল করতে গিয়ে
অনেক অর্থ ব্যয় হয়েছে আল্লাহ। যারা অর্থ ব্যয় করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, পরামর্শ দিয়েছে, কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের মাহফিলটা জাহান্নাম থেকে বাঁচার উসিলা বানায়া দাও। আল্লাহ তাআলা পাশে মসজিদ ঘর, এই মসজিদ নির্মাণের জন্য অনেক ভাইরা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, মা বোনেরা সাহায্য করেছে। আল্লাহ মেহেরবানি করে সকলের সাহায্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মনে কোন অশান্তির আগুন জ্বলছে মাওলা। আল্লাহ তাআলা যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দাও, শিফা করলে দান করে দাও, সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ তাআলা আমরা শয়তানে পেরে পড়ে সগীরা কবিরা জাহিদি বাতিনি শিরিক বিদআত কত গুনাহ করেছে আল্লাহ। আজকে রচনা করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। বাকি হায়াত আল্লাহ তোমার হুকুম হাকাম মেনে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, তোমার জান্নাতি বান্দা বলে মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। অনেক মা বোনেরা তুলেছে মাওলা, অনেক মা বোন অনেক সমস্যায় রয়েছে মাওলা, তাদের সকলের সংসারগুলি শান্তির সংসার বানায়া দাও। আল্লাহ তাআলা কারো স্বামীর সাথে আল্লাহ অনেকের সমস্যা হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ গভীর সম্পর্ক দান করে দাও, ছেলে মেয়ের মধ্যে শান্তি দান করে দাও, বরকত দিয়ে দাও। আমাদের সন্তানাদিগুলিকে লেখাপড়া করে পিতা মাতার মুখ উজ্জ্বল করিবার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের যার যা মনে যে আশা রয়েছে আল্লাহ আশাগুলি পূর্ণ করে দাও। আল্লাহ খাস করে মাওলা বাংলার জমিনটাকে আল্লাহ তুমি কবুল করে নাও, বাংলার ফসলের মাঠগুলি ফসল দ্বারা ভরপুর করে দাও, ফলজ বৃক্ষগুলি ফল দ্বারা ভরপুর করে দাও, পুকুর পুষ্টি নদী নাদা খাল বিলগুলিকে মাছ দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ খাস করে মাওলা তোমার কাছে একটা আবেদন করি, বাংলার আকাশের মধ্যে কালিমার পতাকা পথ করে উড়িবার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছে, যে যে আশা করে দোয়া আছে সে সকল আশা করে তুমি পূর্ণ করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ খাস করে মাওলা যা শুনলাম যা বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ শেষ কথা মাওলা কোরআনুল কারীম অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করে বার তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াজাল আখিরাতু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।